মতো ভগবান টাকা লোক অনেক আছে, চুরি করলো ভগবান ডাকায়, ভগবান দেখি যাতে মোর কোনো কিছু না হয়। তার সাধুরা আবার পার হওয়ার জন্য ভগবান ডাকায়, সমান ভগবান ডাকা হয়। এইখানে ভক্তি রসামিত সিন্ধুতে বলছে যে যেদিন থেকে গুরু কৃষ্ণ মন্ত্রে আমাদের কর্ণে দিবে, সেদিন থেকে শ্রী ভগবানের সঙ্গে আমাদের ওতপ্রোতভাবে সম্পর্ক যুক্ত হবে। জয় জয় গৌর নিতাই। এই জন্য শাস্ত্রে আরো বললেন, পূর্বে শুনলাম যে আমরা কৃষ্ণ ভগবানকে দেখি নাই, আমরা কাকে দেখেছি? গুরুকে দেখেছি। আমরা ছোট থেকেই শুনে আসতেছি যে গুরু একমাত্র ভবের কান্ডারি, গুরু ছাড়া আর কারো গতি নাই। তাই শাস্ত্রে বলছে গুরুতে যে গোবিন্দ ভজে সেই মূঢ় নরকে মজে। আমরা যদি সারাদিন লক্ষবার কৃষ্ণ নাম জপি, শতক বছর যদি কৃষ্ণ সেবা করি, নাম সংকীর্তন করি, যদি সদ্গুরু ভজন না করি বাবা, তাইলে কিন্তু জীবের উদ্ধার হবে না। তাই একমাত্র গুরুই গতি, গুরুই মতি আমাদের। তাই পদকর্তা বললেন আজ আমার বান্ধবকে হনা কখন যে ডুবে যায় আমরা কিন্তু নিজেও বলতে পারি না। তো ডুবে যদিও যায়, মরণেরও কিন্তু স্বাদ আছে দুইটা, একটা খুব খারাপ আর একটা খুবই ভালো। এখানে লেখছেন যে একটা শাস্ত্রে পাওয়া গেছে, একটা বিড়াল দিয়ে তুলনা দিছে যে একটা বিড়াল যখন একটা ইন্দুরকে ধরে, একটা ইন্দুরকে যখন ধরে আহারের জন্য ধরে না বাবা, কিমা ধরে না, আহারের জন্য ধরে। কিন্তু তো আহারের জন্য যখন ধরে তার চাবান্ডা বা তার যে একটা প্রেসার খুব থাকে, আর একটাই বিড়াল তার বাচ্চাকে মুখে করে কামড় করে নিয়ে কিন্তু চলে যায়। এইখানে দুই রকমের সাপ, যারা সাধুগিরি করে বা যারা সাধু তত্ত্ব, যারা গুরু ভক্তি করে, তাদের মৃত্যুটা হবে সেই সাধের মতো, অর্থাৎ বৃন্দাবন থেকে পুষ্পরথ আসে তাদেরকে নিয়ে যাবে। আর যারা আমরা ধর্ম বাবা বুঝি না বা করি না, তাদের জন্য ওই রকমের প্রেসার দিয়ে লেখছে যে গরুর পুরাণে উত্তরখণ্ডে যখন আমাদের দেহ ত্যাগ হয়, জীবাত্মাকে নিয়ে যায় বাবা, তখন পাহাড় সমতুল্য প্রেসার দিয়ে জীবাত্মাকে বের করে নেওয়া হয় পাপীদের জন্য। আর যারা সাধু মানুষ তাদের জন্য শুধু দেহটা পরিত্যাগ হয় মাত্র, আর কোনো কষ্ট নেই। পুষ্পরথ আসে তাকে বৃন্দাবন নিয়ে যাওয়া যায়, গৌর নিতে যাওয়া। বললেন ওই আমার ডুবু ডুবু তোরি এমনে ধরি পারি,
আজ অনেক পাড়া প্রতিবেশী আছে পাশে দাঁড়াবে, কিন্তু আমাদের ওই সেই ঘর থেকে রক্ষা করার মতো কেউ নেই, একমাত্র গুরু ছাড়া। তাই পদকর্তা বললেন, দেখে নদীর সবই হইল দয়াল গুরু যদি মরা এই দয়াল গুরুকে ডাকিতে ডাকিতে যদি আমার মরণ হয়, তবে সেই মরণটাই ভালো, আমার কোনো দুঃখ থাকবে না। আর যদি মুখে গুরু কৃষ্ণ নাম না নিয়ে মরতে হয় আমাদের দুঃখের শেষ থাকবে না। কেননা 84 লক্ষবার জন্ম ভ্রমণ করিয়া এই দুর্লভ মানুষ জন্ম পেয়েছি বাবা। তো এটা সাফল্যের একমাত্র রাস্তা হইলো এই যে গুরু কৃষ্ণ বৈষ্ণব পূর্বে বললেন ইনারাই। কারণ ইনারা আমাদের এমন তথ্য দেন, যেখানে গুরু কৃষ্ণ বৈষ্ণব থাকেন সেখানে কৃষ্ণ কথা হয়, কৃষ্ণ কীর্তন হয়। আর এই কলিযুগে যুগাচিত ভাবে বাবা একমাত্র উদ্ধারের পদ হইল যে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন। ইয়াই হয় কলি সর্বশ্রেষ্ঠ সাধন। জয় জয় করতে দুঃখ রবে না বনে অংশগ্রহণ করেছি, সেটি হইল সেটি হইল আমাদের এখানে কিছু মা বাবা বোনেরা আছেন, ওনারা
এটি উদ্যোগ নিয়েছেন যে এই মাসে এটা আমরা করব। তো গুরুদেবের অর্ডার নিয়ে করেছেন। তো সবচেয়ে বড় কথা হলো আমাদের কোনো ব্রত নাই। তো এইখানে গুরুদেব অর্ডার এই কারণে দিয়েছেন যে একটা ভক্তকে অভ্যাসে পরিণত করাইতে হবে। শুধু মাসিক ধর্ম আমাদের নয়, আমাদের কোনো মাসিক ধর্ম নাই, সদা সর্বদা এই গুণকীর্তনে নাম সংকীর্তনে আমাদের অংশগ্রহণ করতে হবে। তো শুধু এই কার্তিক মাসেই হবে আর বাকি মাসে হবে না এমনটা নয়। এটা তো অভ্যাস হয়ে গেল আমাদের, যে গুরুর কৃপায় আমাদের 1 মাস ব্যাপী যেটা চললো আমাদের কিন্তু অভ্যাস হয়ে গেছে অলরেডি। তো আমরা এইভাবে যদি প্রতিনিয়ত চেষ্টা করি তবে আমাদের জীব উদ্ধার হবে। জয় জয় গৌর নিতে ওই আমার ডুবু ডুবু বদ্ধজীব, আমরা খুব একটা সেরকম শাস্ত্রীয় বাণী জানি না। যেটুকু শুনি গুরুদেবের মুখে সেটিও বলার চেষ্টা করি। এবারে আমাদের গুরুদেব, আমাদের শিক্ষাগুরু, ওনার মুখ থেকে আমরা কিছু তথ্য আলোচনা শুনবো এবং আমাদের আচার অনুচার সম্পর্কে আমরা শ্রবণ করব। জয় জয় গৌর নিতাই অদ্বৈত প্রভু।